উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী, আনন্দ ভৈরবী, আনন্দ ভৈরবী। হ্যাঁ, আজ জাতীয় প্রেস ক্লাবের এই যুবভূষণ মিলনায়তন এক অনাবিল উচ্ছ্বসিত আনন্দে উপচে পড়েছে, কারণ আজ কবি হাসান হাফিজের জন্মদিন। কবি হাসান হাফিজ বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় কবিতা পরিষদের অন্যতম উপদেষ্টা, যাকে আমরা এই বছরই কবিতা পরিষদের অন্যতম পুরস্কারে পুরস্কৃত করেছি। কবি হাসান হাফিজ, ভাবা যায় ৭১ বছর বয়সে প্রায় ২০০টি গ্রন্থ রচনা করেছেন, আর সেই গ্রন্থের মধ্যে কি নাই, কবিতা, গল্প, প্রবন্ধ, শিশু সাহিত্য, সাহিত্যের প্রায় সব শাখায় তার বিচারক, একজন বহুমাত্রিক সব্যসাচী লেখক কবি হাসান হাফিজ। হাসান হাফিজ আমার চেয়ে বয়সে ১ বছরের বড়, কিন্তু আমি তাকে চিনি, জানি ৭০ দশকে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হাসান হাফিজকে নানাভাবে নানাজন মূল্যায়ন করছেন, সাংবাদিক, লেখক, সংগঠক, বন্ধু, পরোপকারী, বিনয়ী, নানা। আমি হাসান হাফিজকে মূল্যায়ন করতে চাই এইভাবে যে আমরা যখন এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে রাজপথে ঝলসে উঠেছি, হাসান হাফিজকে আমরা পাশে পেয়েছি। আমরা দেখেছি আমাদের সেই জ্বলে ওঠা মিছিলে, সংগ্রামে, স্লোগানে, প্রতিবাদে, প্রতিরোধে পাশে অলক্ষ্যে হাসান হাফিজ দাঁড়িয়েছে। হাসান হাফিজ তার কলম, তার শব্দ, তার সৃজনশীলতা এদেশের গণমানুষের যে স্বপ্ন আকাঙ্ক্ষা, এই দেশের দশকে দশকে অভ্যুত্থান হওয়ার যে দেশ, যে দেশের মানুষের স্বপ্ন একটি শোষণ মুক্ত, বৈষম্যহীন, মানবিক মর্যাদা সম্পন্ন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ, যে স্বপ্নের জন্য দেশের মানুষ বারবার রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু মানুষের সেই স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণ হয় না। কিন্তু সেই স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণের যে লড়াই সংগ্রাম চলেছে, আমাদের বন্ধু, আমাদের কবি, আমাদের লেখক, আমাদের সাংবাদিক হাসান হাফিজ সেই আন্দোলন সংগ্রামের সঙ্গে আমাদের পাশে থেকেছেন, লড়াই করেছেন, তার কলম দিয়ে, তার মেধা দিয়ে, তার সৃজনশীলতা দিয়ে। এই জন্য আমি হাসান হাফিজকে আজকে তার ৭১তম জন্মদিনে জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাতে চাই। হাসান হাফিজের আজ ৭১ বছর পূর্ণ। ৭১ শব্দটি আমার খুবই প্রিয়, কারণ বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। সেই ৭১-এ আজকে হাসান হাফিজ পূর্ণ করলেন। হাসান হাফিজ
এদেশের মানুষের সমস্ত আন্দোলন সংগ্রামের পাশে থেকেছেন। তার চেতনা, তার মেধা, তার সৃজনশীলতা দিয়ে সঙ্গে ছিলেন। মায়াকোভস্কি বলেছিলেন, আমি আমার কলমকে বেলটের সমকক্ষ করতে চাই। হাসান হাফিজ এদেশের মানুষের আন্দোলন সংগ্রামকে বেলটের সমকক্ষ করার চেষ্টা করেছে। তার শব্দ বিস্ফোরণ এদেশের মানুষের চেতনার জগৎকে আলোড়িত করেছে, সাহস জুগিয়েছে, প্রেরণা জুগিয়েছে। হাসান হাফিজের এই জন্মদিনে আমি তার কাছে সেই প্রত্যাশা করব। হাসান হাফিজকে আমি আজ পর্যন্ত দেখি নাই কোন সামরিক স্বৈরাচার, কোন ফ্যাসিবাদ, কোন জুলুমবাজ, কোন অত্যাচারী, কোন নির্যাতনকারী শাসক শোষক কে প্রতিরোধ হতে তাকে দেখিনি, তাকে মাথা নত করতে দেখিনি, তাকে আপোষ করতে দেখিনি। আজকে তার ৭১তম জন্মদিনে আমি তার কাছে সেই প্রত্যাশা করব যে আমরা যেন হাসান হাফিজকে, কবি হাসান হাফিজকে, লেখক হাসান হাফিজকে, শিশু সাহিত্যিক হাসান হাফিজকে, সাংবাদিক হাসান হাফিজকে আমরা যেন কোনোদিন কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদ এবং শাসক শোষক জুলুমবাজের ধর্মী হিসেবে যেন আমরা তাকে দেখি না। আমরা যেন তাকে এদেশের জনগণের বন্ধু হিসেবে, জনগণের লেখক হিসেবে, কবি হিসেবে জনগণের পাশে তাকে পাই। আজকে তার এই জন্মদিনে সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি।